আমরা বৃষ্টি মতো ঠিক মতো পড়াশোনা করতে পারি না, ব্যাগ ভিজে যায়, আমাদের জামা কাপড় ভিজে যায়। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে ময়মনসিংহের ভালুকা টাসকাপাড়া ডিএস বালিকা দাখিল মাদ্রাসার অবকাঠামো এখন চরম বেহাল দশায় পরিণত হয়েছে। ১৯৮৫ সালের এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সেই পুরনো অবকাঠামো আর শ্রেণীকক্ষে পাঠদান এখন ঝুঁকিতে পরিণত হয়েছে। টিনের তৈরি প্রতিষ্ঠানটি বহু পুরনো, মরিচা পড়ে খসে পড়ছে। ইটের দেওয়ালে পলিস্টার না থাকায় দেখা দিয়েছে বিশাল ফাটল। কোনো শ্রেণীকক্ষে নেই দরজা জানালা। সামান্য বৃষ্টিতেই টিনের ফুটো দিয়ে চুইয়ে পড়ে পানি, বই খাতা ভিজে যাওয়ায় পাঠদান বন্ধ রাখতে হয়। ঝোড়ো হাওয়া হলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রতিষ্ঠানের অবকাঠামো। এমন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চললেও বর্তমানে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে শ্রেণী শিক্ষা কার্যক্রম। বিদ্যালয়ের মূল ভবনের অবস্থা অত্যন্ত নাজুক। নেই ভালো অফিস কক্ষ, আসবাবপত্র জরাজীর্ণ, নষ্ট হচ্ছে বেঞ্চ, টেবিল ও আলমারি। তাদের মাদ্রাসার দরজা জানালা নেই। টিনের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ে ক্লাস করতে কষ্ট হয়। ফ্যান নাই, জানালা নাই, পরে বৃষ্টির পানি আসে, আর পাখি নাই, পাখি করা নাই, আর পানি আসলে ব্রেঞ্চি অনেক ভিজা জায়গা, লেখাপড়া অনেক কষ্ট হইতেছে। আমাদের মাদ্রাসার চালটা ভাঙা, আমরা বৃষ্টি মতো ঠিক মতো পড়াশোনা করতে পারি না, ব্যাগ ভিজে যায়, আমাদের জামা কাপড় ভিজে যায়। তাই আমরা চাচ্ছি যে আমাদের ভালো একটা ভবন। শিক্ষকরা জানান, আমরা বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। বর্তমানে আমরা ভাঙা ঘরে কোনো মতে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এভাবে মানসম্মত শিক্ষা প্রদান সম্ভব নয়। এই প্রতিষ্ঠানটা ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়ে ৮৭ সালে এমপিভুক্ত হয়েছে। কিন্তু এই দীর্ঘদিনের পরিক্রমায় উন্নয়নের যুগে এই প্রতিষ্ঠান অনেক উন্নত হওয়ার কথা ছিল। কিন্তু সত্যিকার আমি সুপার হিসেবে ম্যানেজিং কমিটি নিয়ে কয়েকবার দরখাস্ত করছি প্রশাসনের কাছে, এমপি সাহেবের কাছে, উপজেলা মহোদয়ের কাছে, কিন্তু বারবার তারা প্রতিশ্রুতি দেওয়ার পরেও তারা আমাদেরকে বাস্তবায়ন করে নাই কোনো প্রকল্প। যার জন্য আজকে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটা অবহেলিত। এই অবহেলিত হওয়ার কারণে আমরা বিভিন্ন সময় আশ্বাস দিছে নতুন নতুন ভবন দিবে, যার জন্য মেরামতের কাজেও হাত দেওয়া হয় নাই। আজকে এমন একটা অবস্থায় পড়ছি যে মেরামত করারও সময় পাচ্ছি না, যে প্রতিষ্ঠান জীর্ণশীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় দ্রুত গতিতে যদি উন্নয়ন না হয় তাহলে শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তাদের দাবি, সরকারিভাবে অবিলম্বে নতুন ভবন নির্মাণ করা হোক, অন্যথায় তারা তাদের সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। মাদ্রাসাটি এত দীর্ঘদিন থাকা পরেও প্রতিষ্ঠিত হওয়ার পরেও এখানে উন্নত হয় নাই। এখন যাতে উন্নত হয় এবং ছাত্রছাত্রী বা যারা আছে এলাকাবাসী একটা সুযোগ সুবিধা করতে পারে, আমি আহ্বান রাখছি সরকার বাহাদুরের কাছে। অনেক দিন যাবতই কোনো উন্নয়নমূলক কাজ নাই, এই টিন বা বাউন্ডারি কিছুই নাই। এমত অবস্থায় আমাদের অনেক অভিভাবক চাচ্ছে যে এখান থেকে ছাত্রছাত্রী তারা নিয়ে চলে যাবে, কারণ এখানে ক্লাস করার মতো পরিবেশ নাই। টিন ভাঙ্গা, ক্লাস করতে সময় পানি পড়ে, ম্যাডামদের কোনো ব্ল্যাকবোর্ড নাই, টিচারদের কোনো ভালো চেয়ার বেঞ্চ নাই। এই পূর্ব পাশে যে এই ঘরটা আছে আপনার বিল্ডিং ঘরটা আছে, ওটা আপনার ইট ভাঙ্গে চলে যাইতেছে, দরজা নাই, জানালা নাই, অনেক রিস্কের মধ্যে প্লাবান ক্লাস করতেছে, কিন্তু তারা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে দুটি ভবন ব্যবহার অনুপযোগী। স্পেশালি পূর্ব পাশেরটা বাচ্চারা ক্লাসের জন্য অনুপযোগী, যে কোনো সময় বসে পড়তে পারে। এবং ক্লাসের এবং অবকাঠামো উন্নয়নের না থাকার কারণে আমাদের আশেপাশের ছেলেমেয়েগুলো আশেপাশে তামাক, বাটাজোর, কাদিগর, পালগাঁও বিভিন্ন উচ্চ বিদ্যালয় বা মাদ্রাসা চলে যাচ্ছে। তো আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে পারি, এখানে আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা আরও বাড়বে। এবং মাননীয় সংসদ সদস্য আমাদের ভালো করে অভিভাবক জননেতা ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেবের আমি সুদৃষ্টি আকর্ষণ করছি, এবং সেই সাথে আমার দেশের মাননীয় মন্ত্রী, শিক্ষামন্ত্রী আসাদুল মিলন স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এই প্রতিষ্ঠানটির উপর সুদৃষ্টি দিয়ে অবকাঠামো উন্নয়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন। এলাকাবাসীর দাবি, সরকারি বেহাল দশার অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতি সুদৃষ্টি দিবেন এবং নতুন একটি ভবন দিবেন।